মেহনতের কারণে আল্লাহ তাআলার বরত্বের দাওয়াত দেওয়ার কারণে কাফেরদের দুশমন হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা এমন করে লোক ছিল না, মুশরিকিন কুফার, মুশরিকিন মক্কা, কুফার মক্কা সবাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি বিশ্বাস করত। একমাত্র যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত শুরু করছে, আল্লাহ তাআলার বরত্বের আওয়াজ দেওয়া শুরু করছে, তখন ওনাদের দুশমন হয়ে গেছে, এরকম কাফেররা জড়ো হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সবাই মিটিং এরকম বৈঠক করত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনতকে যাতে ছাড়িয়ে দেয়। কোন কোন কাফেররা এরকম ভাবে কখনো 5 জন, কখনো 7 জন, কখনো আবু তালেব হুজুরের চাচা, যিনি সবচেয়ে প্রিয় চাচা ছিলেন, যিনি বেশি খেদমত করতেন, ওনাকে দিয়ে বুঝাইতেন আপনার ভাতিজাকে একটু বলেন যে এই মেহনতকে যাতে ছাড়িয়ে দেয়। আরবের যদি সবচেয়ে সুন্দরী মেয়ে 10টা মেয়ে তাকে বিবাহ দেব, আরেকটা বলতো যে আরবের আমরা সবাইকে তাকে সরদার বানাইবো, আর আরবের তাকে সবাই মিলে সরদার বানিয়ে তাকে অনুসরণ করব, আর যদি তার মাল প্রয়োজন হয় সমস্ত মাল জমা করে তাকে দিয়ে দেব, আর এর মধ্যে এরকম যদি না হয়, সে যদি পাগল হয় তাকে পাগলামি যদি হয় তাকে তারটা পাগল হওয়ার কারণে আমরা চিকিৎসা করতে বাধ্য হব। এইভাবে একে জামাত সহকারে সবাই দলবদ্ধ হয়ে বুঝাইতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যখন হুকুম হয়েছে, তখন এই পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত অবস্থান করছিলেন, যেখানে হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গার মধ্যে শুয়ে রাখছিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলছেন, আলী তুমি আমার সাথে মদিনা যেয়ে দেখা করবে, কালকে দেখা করবে, এটা দিয়ে বলছিল, অথবা কালকে দেখা করবে, অথবা মদিনা যেয়ে দেখা করবে।